আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন পর আজ একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে। দেখুন আজ আমি কী রান্না করব। যে পটলের কী বলে ভর্তা, ভর্তা না অ্যাকচুয়ালি, পটলটাকে আমি প্রথম ভাপিয়ে মাছটা সহ, মাছ যেহেতু মাছ দিয়ে করব থুর বাটার মতো, তাই মাছ আর পটল একসাথে ভাপিয়ে নিচ্ছি। ভালো মতো সিদ্ধ হইলে আমি সেটা দিয়ে কাটা বেছে তারপরে দুইটা একসাথে দিয়ে কী রেসিপি তৈরি করব আজ আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে মূল রান্নায় যাই। এখানে আমি একটি কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিব পেঁয়াজ। তেলটা গরম হওয়ার পরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। আর এখানে অ্যাড করবো অন্যান্য মশলা। দেখুন এখন আমি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, আদা, রসুন দিয়ে দিলাম তেলের মধ্যে, আর একটু লবণ। একটু ভেবে দিয়ে দেবো মাছগুলো। ভেবে দেখুন আমি মাছগুলো কাটা ছাড়িয়ে সুন্দরভাবে বেছে নিয়েছি। নিজে মশলাটা আমার হালকা একটু ভাজা হয়ে আসছে, আমি এখানে মাছগুলো অ্যাড করে দিব। দিয়ে দিলাম মাছগুলো। মাছ আর মশলা খুব ভালো মতো কষানো হলে বাকি পটলগুলো আমি দিয়ে দেবো। সেখানে আপনাদের সাথে শেয়ার করি পটলগুলো আমি কী করলাম। এই যে দেখুন পটলগুলো আমি সিদ্ধর পরে এখানে ব্লেন্ডার করে নিয়েছি। এই দেখুন পটলগুলো আমি অ্যাড করে দিলাম, পটলের পেস্ট। এখন এটা নাড়বো, শুধু তেলের উপরেই রান্নাটা হবে। তেলের উপরে নাড়তে 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 এটা একটা ভর্তার মতো হয়ে যাবে। যেভাবে আমরা কলা গাছের কলার যে থুর বলে ওই থুরটা আমরা যেভাবে রান্না করি, ঠিক আমি পটলটা সেম উপকরণ দিয়ে সেমভাবে রান্না করছি। এটা আপনি একটু যদি একদিন ট্রাই করে গরম ভাতের সাথে খেয়ে দেখেন, আমি আশা করি এই রেসিপি কেউ কোনোদিনও ভুলবার নয়, বলতে পারবেন না। দেখুন তেলের উপরে একদম শুকিয়ে না আসা পর্যন্ত ভাজতে হবে, যতক্ষণ সময় লাগে, অনেক 15-20 মিনিট, 10 মিনিট, নির্দিষ্ট কোনো টাইম নেই। আপনি যতক্ষণ এটাকে একদম শুকনো ভাজা না হবে ততক্ষণ তেলটা অফ করবেন না, নাহলে কিন্তু অরিজিনাল স্বাদটা আসবে না। অরিজিনাল স্বাদ পেতে হলে এটাকে খুব ভালো মতো করে কষিয়ে 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 শুকনো ভাজা বোনা করতে হবে। এই যে দেখুন আলহামদুলিল্লাহ আমার রান্নার ফাইনাল লুক চলে আসছে। মাঠে কিন্তু একদম দেখুন শুকনো ভাজা একদম এখন ঘন হয়ে আসছে, ফুটে আসছে। যেটা যে কি দুর্দান্ত স্বাদ, যে না খাবেন সে আসলে মিস করে যাবেন। তাই আশা করি সবাই একবার হলো ট্রাই করবেন এই রান্নার রেসিপিটি। দুর্দান্ত একটি রেসিপি, একবার হলো ট্রাই করে খেয়ে দেখুন কেমন লাগে। আশা করি সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। ছিল আমাদের আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম।